নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে দুপুরে যা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকে দুপুরের কেমন রান্নাগুলো লাগলো। আর আজকে 3 রকম হচ্ছে রান্না করেছি। কী রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন তাহলে দেখুন। এখানে হচ্ছে কিছু সবজি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি চিকেনের জন্য, যেহেতু চিকেনের ঝোল হবে। আর এখানে কাঁকরোলটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁকরোলের তো কাঁটা কাঁটা দাগ থাকে, সেই কাঁটা দাগগুলো হচ্ছে আলু চাঁচা দিয়ে চেঁচে নিচ্ছি। ভাজার সময় ভাজলে হচ্ছে এই কাঁটা দাগগুলো ভালো লাগে না, পুড়ে পুড়ে যায়, বেশি কালো হয়ে যায়। সেই জন্যে চেঁচে হচ্ছে ভাজবো। ভাজলে খুবই হচ্ছে নরম হবে আর খেতেও ভালো লাগবে। এই যে একটু মোটা করে কেটে নিচ্ছি, মোটা করে কেটে আর ধুয়ে হচ্ছে লবণ মাখিয়ে রেখে দেবো। লবণ মাখালে নরম হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি ভাজাও হবে, বেশি সময় লাগবে না। রোলগুলো কাটা হয়ে গেছে। আর হচ্ছে এখানে হচ্ছে চিকেনের জন্য আলু কেটে নিয়েছি, আর স্যুপ যে হবে স্যুপের জন্যেও সবজি কেটে নিয়েছি। মানে সেই সবজিগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। আর আদা টমেটো হচ্ছে কেটেছি, আর এই যে এখানে সবজি কেটেছি। এই রকম সবজি দিয়ে চিকেনের স্যুপ হচ্ছে আমার ছেলে খেতে ভালোবাসে, সেই জন্যই করেছি। আজকে ভাত দিয়ে খাবে, আর ওর তো শরীর খারাপ, ও চিকেনের ঝোল খাবে না। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন খুব বৃষ্টি হচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখতে দারুণ লাগছে। চিকেনটা ধুয়ে নিয়েছি, কড়াতে একটু জল, গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিয়েছি চিকেনটাকে, সরু সরু করে হচ্ছে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। কড়াতেও 1 চামচের মতন তেল দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচোনা দিলাম স্যুপের জন্য। গরম মশলাটা দিলে ভালো লাগবে। আর সবজিগুলো তো কেটে ধুয়ে রেখে দিয়েছি, বিনস, গাজর, পেঁপে, আলু দিয়ে একটুখানি নেড়ে দিলাম। আর এই যে একটুখানি আদা রসুন বাটা দিলাম। চিকেনটা হচ্ছে সেদ্ধ করে আর কাঁটা চামচ দিয়ে সরু সরু করে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগে চিকেনটা। আর আজকে টক দই দিচ্ছি, যেহেতু অল্প তেল দিয়েছি, আর সেই জন্য টক দই দিচ্ছি। আপনারা বাটার ভিজিয়েও করতে পারেন, আমি বাটার দেবো না, আমি একটু অল্প সাদা তেল দিলাম আর টক দই দিলাম, তাহলে একটু তেল তেল মনে হবে। দেখুন চিকেনটা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। আর চিকেনের যে হাড়গুলো ছিল সেইগুলো দিয়েছি, দিয়ে একটুখানি সামান্য হলুদ দিলাম। আজকে সাদা করবো না, একটু অল্প হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি। হয়ে গেছে আমার চিকেন স্যুপ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এবার কড়াতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। চিকেনের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর বড় ছেলে তো অনেক দিন থেকেই অসুস্থ, সে এত রিচ খেতে পারবে না, সেই জন্য তার জন্যেই চিকেনের স্যুপটা করলাম। আর ছোটো ছেলে বলছে আমি আজকে খাবো না, অনেক রিচ খাওয়া তো হচ্ছেই না। বাড়ির সবাই বলতে আমি আর আমার 2 ছেলে আর আপনাদের দাদার 4 জন, তার জন্য রিচ খুব একটা খাইনি। সেই জন্যেই আজকে ছোটো ছেলে বলছে আজকে একটু রিচ ধরনের চিকেনের ঝোল করে। সেই জন্য কড়াতে তেল দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। আদা রসুন বাটা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর টক দই দিচ্ছি। টক দই দিলে হচ্ছে চিকেনটা ভালোও লাগবে খেতে, আর একটু তেল তেল মনে হবে। একটা টমেটো কুচোনা দিলাম, টক দই দিয়েছি সেই জন্য একটা টমেটো দিলাম। তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এবার চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার মশলার সঙ্গে কষে নিচ্ছি। অনেকদিন পর এইরকম চিকেন কষা হচ্ছে, ভালো করে কষে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে, চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এটা কুকারের মধ্যে দেবো, কুকারে দিয়ে করলে খেতে আরও টেস্ট লাগে। কুকারের মাংস আমার ছোটো ছেলের খুবই পছন্দ, কুকারে দিদি মাংস করি। আর আলু দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এবার কুকারে ঢেলে দিচ্ছি। কুকারের মধ্যে ঢেলেছি, একটু লবণ কম হয়েছে, লবণ দিয়েছি, আর পরিমাণ মতন জল দিয়েছি। আর এই পাশে চিকেনের স্যুপটা সেদ্ধ হচ্ছে।
হয়ে গেছে চিকেনের স্যুপ। চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে নামিয়ে নেবো। আপনারা পারলে এতে সস দিতে পারেন আর একটু অ্যারারুট দিতে পারেন। আমি আজকে অ্যারারুটটা দেবো না, অ্যারারুট দিলে একটু ঘন হবে। চিকেনটা ঢেলে দিয়েছি। এবার কড়াতে তেল দিলাম, কাঁকরোলগুলো ভেজে নেবো। একটু তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর কাঁকরোলটাকে একটু নেড়ে দিচ্ছি। আর এক্সট্রা করে হলুদ মাখাতে হলো না। কাঁকরোলগুলো কড়াতে দিয়ে আর একটু গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলা বাটা হয়ে গেছে। এবার কাঁকরোল উল্টে দিচ্ছি। কড়াটা তো স্টিলের, একটু আঁচটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে কাঁকরোলগুলো একটু ভেজে নিচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে সেইগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে এখানে চিকেন হচ্ছে কুকারে। কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে আর কুকারে মাংসও হয়ে গেছে, নামিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যেতে একটু খুলেছি। এবার গরম মশলাটা দিয়ে দেবো। আর গরম মশলা সিলে বেটেই দিচ্ছি, গুঁড়োটা দিলাম না। সিলে বেটে গরম মশলা দিলে গরম মশলার গন্ধটা খুব সুন্দর হয়। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে চিকেন কষা, কাঁকরোল ভাজা আর স্যুপ। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।